একটা এপিক্যাল প্রোট্রুশন হয়েছে, ঠিক আছে, অন দ্য লোয়ার আইলিড, যখন পেশেন্টকে নিচের দিকে তাকাতে বলবো। এতগুলো কথা বলতে হবে, শুধু কেরাটোকোনাস বললে হবে না। দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যাডভান্স কেরাটোকোনাস, সেটা আলাদা। কিন্তু কি বলতে হবে, পেশেন্ট যখন নিচের দিকে তাকাবে, ওর একটা এপিক্যাল প্রোট্রুশন হচ্ছে বা ভি শেপের প্রোট্রুশন হচ্ছে, এই পুরোটা ডেসক্রাইব করতে হবে, দিয়ে বলতে হবে ক্যারেক্টারিস্টিক অফ অ্যাডভান্স কেরাটোকোনাস। তারপর হোয়াট ইজ কেরাটোকোনাস ডেফিনেশন, ঠিক আছে। কেরাটোকোনাস প্রোগ্রেসিভ কেন, প্রথমে অ্যাস্টিগম্যাটিজম কম হয়, আস্তে 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 বাড়তে থাকে, যেরকম যেরকম উইকনেস থাকে, ঠিক আছে। দেন নন ইনফ্লেমেটরি, এটা ইনফ্লেমেটরি তো কন্ডিশন নয়, এর অনেক অ্যাসোসিয়েশন থাকে। জানিস কি কোনো অ্যাসোসিয়েশন কেরাটোকোনাসের সঙ্গে, কোনো আই ডিজিজের কোনো অ্যাসোসিয়েশন জানিস? হ্যাঁ, ভিকেসি যে কেন হয় জানিস তো? আসলে ভিকেসি বারবার ওরা রাব করে, ওই জন্য একটা উইকনেস থেকে সেখান থেকে হতে পারে। তো ভিকেসি একটা অ্যাসোসিয়েশন, আরো কিছু অ্যাসোসিয়েশন আছে, এলার ড্যানলস সিনড্রোম, এগুলো আছে, ঠিক আছে। ectatic disorder of the cornea where the cornea becomes thin and cone, এই যে থিন হয়ে যাবে মানে একটা দিকে উইকনেস হয়ে যাবে, ঠিক আছে, লিডিং টু ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম। তোরা দেখবি ম্যাক্সিমাম আমরা যে অ্যাস্টিগম্যাটিজম দেখি উইথ দ্য রুল, এগেনস্ট দ্য রুল, এগুলো সবই হচ্ছে রেগুলার, এখানেই একমাত্র ইররেগুলার পাবি। আরেকটা পাবি কেরাটোপ্লাস্টিতে, ঠিক আছে। সাধারণত ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম কিন্তু খুব একটা কমন নয়, একমাত্র কেরাটোকোনাসেই তুই ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম। ইররেগুলার মানে কি, মানে কোনো মেরিডিয়ানকে ইয়ে থাকছে না, কোনো যেখানে বেশি প্রোট্রুশন সেখানে সিলিন্ডারটা বেশি, ওই জন্য এটা এমন নয় যে পাওয়ার দিয়ে চলে আসবে। আচ্ছা, কি কমন সিমটম নিয়ে আসবে পেশেন্ট? দুটো কমন সিমটম কি হতে পারে? ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ অ্যাস্টিগম্যাটিজম গ্লাস। তোদের একটা এমসিকিউতে এসেছিল ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ প্রেস বায়োপিক গ্লাস, ওটার অ্যান্সার আলাদা। এখানে হচ্ছে ফ্রিকুয়েন্ট চেঞ্জ ইন গ্লাস প্রেসক্রিপশন বলতে পারিস, বা অ্যাস্টিগম্যাটিজম প্রেসক্রিপশন। পেশেন্ট এভরি 2 মান্থ 3 মান্থ বলবে আমার পাওয়ারটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, আমার সিলিন্ডার পাওয়ার চেঞ্জ হচ্ছে, তখন আমাকে এটা ডাউট করতে হবে যে মানে কেরাটোকোনাস বা এই রিলেটেড কিছু হচ্ছে কিনা, এরকম, ঠিক আছে। আর কি, একটা গ্লেয়ার হ্যালোজ হতে পারে, প্রোগ্রেসিভ ডিমনেস অফ ভিশন তো হবেই, সিলিন্ডার হচ্ছে তো ডিমনেস অফ ভিশন তো খুব কমন। আর ডিপ্লোপিয়া হবে, কেন এক একটা জায়গায় এক এক রকম থাকলে পেশেন্টের কখনো মনে হবে যেখানে প্রোট্রুশন বেশি সেখান দিয়ে একটা ইমেজ দেখবে, তো তার জন্য কি কি ক্লিনিক্যাল সাইন হয় এই প্রত্যেকটাই জানতে হবে। একটা হচ্ছে মনসন সাইন্স, একটা হচ্ছে ফ্লেইসার রিং, যেটা হচ্ছে আয়রন ডিপোজিশন হয় এই বেসটাতে, ঠিক আছে, ভোক্সট্রা আর অয়েল ডাবলেট, আরো অনেক রিফ্লেক্স আছে। এই ভোক্সট্রাটা হচ্ছে কেরাটোকোনাসে, আর হ্যাপস্ট্রা হচ্ছে বুপথালমাসে। এটা কেন ভুল না হয়, ঠিক আছে, এটা কিন্তু একটু কনফিউশন হয় পরীক্ষার সময়, সেই জন্য বললাম। ভক্সটা কেরাটোকোনাস, হ্যাপসটা আগের দিন আমরা মোস্ট প্রবাবলি দেখেছি বা আজকেই আছে একটু পরে, সেটা হচ্ছে হ্যাঁ বুপথালমাস, ঠিক আছে। আর কি করে ডায়াগনোসিস করা হয়, এক তো ক্লিনিক্যাল এক্সামিনেশন যেগুলো, হ্যাঁ আর কি কি সাইন আছে এখানে, তো মুনসন সাইন বলেছি, রিজুটি সাইন আছে, আর কিছু আছে? হ্যাঁ সিজারিং রিফ্লেক্স, যেটা এখানে বলেছি, ঠিক আছে, এইগুলো দেখে বলতে হবে। কর্নিয়াল টোপোগ্রাফি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, যদিও এখন হচ্ছে পেন্টাকেম বলে একটা মেথড আছে, সেটা দিয়েও করতে পারি আমরা, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্ট্রিট ল্যাম্প এক্সামিনেশন, ওকে। আর কি কি ট্রিটমেন্ট অপশন, যদি একদম আর্লি স্টেজে আসে তখন রিজিড কন্ট্যাক্ট লেন্স, এইভাবেই বলতে হবে, হ্যাঁ। যদি প্রোগ্রেসিভে আসে তখন কোলাজেন ক্রস লিঙ্কিং, বেসিক্যালি এটাই এখন সবচেয়ে বেশি হয়। আর আরেকটা হতে পারে যদি অ্যাডভান্স হয়ে যায় তখন কেরাটোপ্লাস্টি, অপটিক্যাল কেরাটোপ্লাস্টি, মানে থেরাপিউটিক নয়, ঠিক আছে। তো মেনলি এই দুটো পয়েন্ট যেন মিস না হয়, কোলাজেন ক্রস লিঙ্কিং আর একটা হচ্ছে কেরাটোপ্লাস্টি। রিজিড কন্ট্যাক্ট লেন্সটা একদম আর্লি স্টেজে, ঠিক আছে, মানে ধর -1.5 সিলিন্ডার একদম আর্লি, তখন আমরা করতে পারি। রিজিড কেন বলছে বলতে, ওটা যাতে চেপে রাখে, ওটা তো প্রোট্রুশন হচ্ছে, ওই জন্য। যে কোনো সফট কন্ট্যাক্ট লেন্স নর্মালি ওয়াটার কন্টেন্ট অনেক হাই হয়, মানে সফটই হয়, এখন আর হার্ড কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায় না, ঠিক আছে। এটা বল, এটা তো সোজা আছে। কাপিং হচ্ছে, তো কি বলবো আমরা, দিস ইজ এ অ্যাডভান্স কাপিং অফ দ্য অপটিক ডিস্ক উইথ ইনক্রিজ টু কাপ রেশিও, মোটামুটি 0.7 এর বেশি, এটা 0.9ই আছে অলমোস্ট, ঠিক আছে। থিনিং অফ দ্য নিউরোরেটিনাল রিম, এটা হচ্ছে নিউরোরেটিনাল রিম, ঠিক আছে। অ্যান্ড বেয়ারিং অফ ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলটা এখানে অতটা বোঝা যাচ্ছে না, নর্মালি অ্যাডভান্স গ্লোকোর অপটিক অ্যাট্রফিতে ব্লাড ভেসেলগুলো না ভালো করে এখান দিয়ে এখানে পেনিট্রেশন হয়, এখানে অতটা ক্লিয়ার নয় ছবিটা। তো তোরা মোটামুটি কাপিং এর কথাটা বললেই হবে তোদের এখানে, ঠিক আছে। এইবার একটা কোশ্চেন বল, এটাকে কেউ না ডাইরেক্ট গ্লকোমা বলিস না, এটা খুব মিস্টেক। কেন, গ্লকোমার যখন তোরা ডেফিনেশন পড়বি ওখানে 4-5টা ক্রাইটেরিয়া আছে একটা পেশেন্টকে কখন গ্লকোমা বলবো। একটা হচ্ছে আইওপি, আইওপি দেখেও গ্লকোমা বলা যায় না। একটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড, একটা হচ্ছে এই কাপ ডিস্ক রেশিও,
ঠিক আছে, এই এতগুলো পয়েন্ট যদি থাকে তখন বলতে পারি। এমনকি একটা গ্লকোমা তোরা পড়বি নর্মাল টেনসিন গ্লকোমা, এনটিজি যেটা বলি, ওখানে কিন্তু আইওপি নর্মাল থাকে কিন্তু দ্যাট ইজ গ্লকোমা। ঠিক আছে, তো এরকম মানে একটা জাস্ট পিকচার বা ইমেজ দেখে কেউ গ্লকোমা সাসপেক্ট করতে পারি। এখানে লিখেছি সাজেস্টিভ অফ গ্লকোমাস অপটিক অ্যাট্রফি। ঠিক আছে, তো ওইরকম বলা যায় না, এটা অনেক কিছু হতে পারে। ধর এটা গ্লকোমাটাস না হয়ে পেশেন্টের টোবাকো বা অ্যালকোহল অ্যামব্লোপিয়া হয়েও অপটিক অ্যাট্রফি হতে পারে। অ্যালকোহল অ্যামব্লোপিয়া মানে হচ্ছে তোরা শুনে থাকবি অনেক সময় যে ওই দেশি যে কান্ট্রি লিকারগুলো হয়, কান্ট্রি লিকার খেয়ে অনেকে চোখ নষ্ট হয়ে যায়, শুনেছিস তো, মিথাইল অ্যালকোহল পয়জনিং এর জন্য। তখনও কিন্তু এইরকমই দেখাবে, ডিসটা সাদা হয়ে গেছে, অপটিক অ্যাট্রফি। এটা খুব কমন, মানে অনেক ইনসিডেন্ট হয়েছে, তোরা খবরের কাগজে তো পড়েই থাকবি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কার্ভ টু ডিস রেশিও অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। দেখ নর্মাল রেশিও মোটামুটি 0.2 থেকে 0.4 এরকম থাকে। যখনই 0.5 এর বেশি হচ্ছে তখন একটা আমার সাজেস্টিভ যে গ্লকোমা হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, ধর একটা পেশেন্টের একটা চোখে 0.2 আছে, আরেকটা চোখে তোর মনে হচ্ছে 0.5 আছে, তাহলে কিন্তু আমি সাসপেক্ট করবো গ্লকোমা আছে। কিন্তু ধর একটা পেশেন্টের দুটো চোখেই 0.5 আছে, সেটা কিন্তু নর্মালও হতে পারে, নর্মাল হওয়ার প্রবাবিলিটি বেশি, মানে সিমেট্রি যদি থাকে। সিমেট্রি থাকলে অনেক সময় হয় না। ঠিক আছে, ওই জন্য অ্যাসিমেট্রি পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। মানে সবসময় 0.5 হলো মানে এই গ্লকোমা এরকম নয়, এখানে অ্যাসিমেট্রিটাও কিন্তু গ্রেটার দেন 0.2 হতে হবে সাসপিশন হওয়ার জন্য। ওকে, কি কি কমন টাইপ আছে এটা তো জানিসই। কি কি, হ্যাঁ এইটা হচ্ছে গ্লকোমার না সেরকম কোনো সিমটম নিয়ে প্রেজেন্টই করে না পেশেন্ট, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে প্রেজেন্ট করে। আমি এখানে ওপেন অ্যাঙ্গেলের কথা বলছি। ওপেন অ্যাঙ্গেল গ্লকোমায় কিন্তু ওই জাস্ট হেডেক হয় এরকম, মানে ভেগ সিমটম নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্র্যাজুয়াল পেনলেস তো অনেক পরে হবে, কেন পেশেন্টের পেরিফেরি ভিশন লস্ট হয়েছে, ও তো তোকে ওইভাবে বলবে না যে আমি পেরিফেরিটা কম দেখছি বা কিছু। তো এটা একদম লাস্ট স্টেজে গিয়ে ও যখন টানেল ভিশন হয় তখন ও পেশেন্ট বুঝতে পারে, কিন্তু তখন অলরেডি অনেকটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কিন্তু অ্যাসিমটোমেটিকই থাকে। তো এটা যখনই কোনো পেশেন্ট হেডেক কমপ্লেন করে আসুক বা অন্য কোনো ছোটোখাটো কমপ্লেন হলেও ডাইলেট করে, বা ইনকেস যদি ডাইলেট না দেখি আমরা একবার ডিরেক্ট অপথলমোস্কোপ দিয়ে এক্সক্লুড করা উচিত যে কাপডিক রেশিওটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা সবসময় দরকার। আর হোয়াট ক্লিনিক্যাল টেস্ট আর ইউজ টু ডায়াগনোজ, এটা তো জানিস এই 5টাই করতে হবে, তার মধ্যে গনিওস্কোপিটা বাদ দিলে এই 4টে তো করতেই হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে আইওপি যেটা তোরা বললি, পেরিমেট্রি, কাপিং আর আরএনএফএল। ওসিটি আরএনএফএল করেও কিন্তু আমরা বুঝতে পারি যে কতটা ডিস্ট্রয় হয়েছে। ঠিক আছে, আর গনিওস্কোপি দিয়ে জাস্ট রুল আউট করতে পারি ওপেন অ্যাঙ্গেল না ক্লোজ অ্যাঙ্গেল। ওকে, আর কি কি ট্রিটমেন্ট অপশন আছে তোরা জানিসই, মেডিকেল ট্রিটমেন্ট কি কি, বিটা ব্লকার, কার্বনিক অ্যানাইডিস, আলফা অ্যাগনিস, এগুলো। মোস্ট কমনলি কোনটা দেওয়া হয় বলতো এই 4টের মধ্যে, বা কে সবচেয়ে বেশি রিডাকশন করে? হ্যাঁ না, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের আরেকটা বেনিফিট হচ্ছে এটা না একবার দিলেই হয়ে যায়, মানে ওডি ডোজ। তো পেশেন্টের পক্ষে এটা লাগানো অনেক সোজা, অলমোস্ট 33% রিডাকশন করে আইওপি। ঠিক আছে, 33-34 এরকম রিডাকশন করে। বিটা ব্লকারের যেটা প্রবলেম হয় অতটা রিডাকশন করে না, 26 থেকে 30। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, মানে পেশেন্টকে বলতে হবে 7 AM and 7 PM এরকম লাগাতে, মানে দুবার লাগাতে হবে। ঠিক আছে, আরও যেগুলো আছে সেগুলো তো যেমন পাইলোকার্পিন তো 5 টাইমস লাগাতে হবে, অনেকটা বেশি। তো এগুলো এখনকার দিনে সব ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট যদি বলিস প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, আনলেস পেশেন্টের কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন রিলেটেড কোনো সাইড এফেক্ট থাকে, যদি কর্নিয়াতে এখন এডিমা থাকে তাহলে আমি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ প্রেফার করবো না। ঠিক আছে, লেজার হচ্ছে লেজার ট্র্যাবিকুলোপ্লাস্টি। ঠিক আছে, আর সার্জিক্যালের মধ্যে ট্র্যাবিকুলেক্টমি আর জিডিডি, গ্লোকোমা ড্রেনেজ ডিভাইস। ঠিক আছে, এইগুলোই মেইনলি আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার ট্রিটমেন্ট। কেউ ক্লোজ অ্যাঙ্গেল এগুলো বলিস না, কিন্তু ক্লোজ অ্যাঙ্গেলেও লেজার করি, কিন্তু ওটা কি লেজার? হ্যাঁ, ওটা এলপিআই করি, লেজার পেরিফেরাল আইরিডোটমি। ঠিক আছে, এটা আগের দিন অন্য একটা কেস ডিসকাস করেছি, ওরই আরেকটা। ঠিক আছে, এটা তো বুঝতেই পারছিস, ইমেজ সোজেস অ্যালার্জিয়ান এ পেনলেস। এখানে পেনলেস কথাটা বলিস না, যদি জিজ্ঞেস করে তবে। ক্রনিক একটা গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন আছে মেবোমিয়ান গ্ল্যান্ডে। কি ডিফারেন্স জানিস? পেনফুল, পেনলেস কোন গ্ল্যান্ডে, মেবোমিয়ান এটা হচ্ছে জাইস গ্ল্যান্ড। ঠিক আছে, এই ডিফারেন্সগুলো তোদের বলতে হবে। আর কি কি কমন, এটাই মেন। ফার্ম হবে, নন টেন্ডার। ঠিক আছে, কোনো ব্যথা করবে না পেশেন্টে, জাস্ট এরকম একটা ফুলে থাকবে, আইলিড মার্জিন থেকে একটু দূরে থাকবে, 1 মিনিটের হলেও দূরে থাকবে। আপার আইলিডেও হতে পারে, লোয়ার আইলিডেও হতে পারে। এখানে আপার আইলিডের পিকচার আছে, মানে সবসময় যে চ্যালাজিয়ান আপার আইলিডেই হবে নট ম্যান্ডেটরি, তবে হ্যাঁ আপার আইলিডে মোর কমন। কারণ কি বলতো? কিছুই না, আপার আইলিডে মেবোমিয়ান গ্ল্যান্ডই বেশি থাকে, সেই জন্য আপার আইলিডে বেশি হয়। ঠিক আছে, লোকেটেড অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন আর মে কজ ভিজুয়াল ডিস্টারবেন্স যদি লার্জ হয়, যদি অনেক বড় হয় তাই।
অনেক সময় মাল্টিপেল চ্যালাজিয়ানও হয়, মানে একটা নয়, দু তিনটে চারটে, মানে এখানে ওপরে নিচে, এবং খুব দেখাও যায়, খুব আনকমন কিছু না। কি করে কনফার্ম করলি? পুরোটাই ক্লিনিক্যাল, এর জন্য কোনো ইমেজিং বা কিছু করার দরকার নেই, ঠিক আছে। ট্রিটমেন্ট কি? কনজারভেটিভই করব প্রথমে, তারপরে যখন পেশেন্টের ঠিক হয়ে যাবে, অনেক সময় কি হয় ঠিক হয়ে যাওয়ার পর এটা জাস্ট নোডিউলের মতো থেকে যায়, তখন আমরা ওটি করব। কি ওটি? আই কিউরেটেজ। এটা বারবার ভুল করছিস কেন? আইএনসি, ঠিক আছে। গ্রেটার দেন 1 মান্থ যদি পারসিস্ট করে তখন আমরা ইনসিশন এন্ড কিউরেটেজ। এটা কিভাবে করে জানিস তো কেউ? এটাকে ইভার্ট করতে হয়, হ্যাঁ, আইলিডটাকে একবার ইভার্ট করে তারপর একটা ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল ইনসিশন দিতে হয়। কেন ভার্টিক্যাল? হ্যাঁ, এই যে মেবোমিয়ান গ্ল্যান্ডটা অনেকটা এইরকম ডিস্ট্রিবিউশন থাকে, ঠিক আছে। তো যদি আমি হরিজন্টাল কাটি তাহলে অনেক বেশি মেবোমিয়ান গ্ল্যান্ড কাটবে, আর যদি আমি ভার্টিক্যাল কাটি তাহলে একটা বেশি, মানে কম কাটবে। তো এই কনসেপ্টে সবসময় ভার্টিক্যাল দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে স্কিন সাইডে কি দিতে পারি? হ্যাঁ, স্কিন সাইডে নর্মালি কেউ দেয় না, কিন্তু বইয়ে দেখা আছে বলে বলছি, স্কিন সাইডে যদি দিই তাহলে তখন হরাইজন্টাল দিতে হবে। এটা থিওরিটিক্যাল নলেজ, কেউ কখনো করে না, ঠিক আছে, বইয়ে আছে বলে বললাম। যদি এক্সামিনার জিজ্ঞেস করে যদি স্কিন সাইডে দিতে হয় তাহলে কি হবে, যদি ইভার্ট করে দিই, মানে প্যালপেবরাল কনজাংটিভার কাছে দিই, তাহলে আমাকে ভার্টিক্যাল দিতে হবে, আর স্কিন সাইডে দিলে হরাইজন্টাল দিতে হবে। স্কিন সাইডে হরাইজন্টাল কেন? স্কিন সাইডে যদি আমি ভার্টিক্যাল দিয়ে দিই তাহলে পেশেন্টের স্কার মার্ক বেশি হবে, আর যদি আমি লিড ক্রিজ বরাবর দিই, এখানে তো লিড ক্রিজ রয়েছে, লিড ক্রিজ বরাবর দিই তাহলে স্কার মার্ক কম হবে। এটা কনসেপচুয়াল কোশ্চেন, কিন্তু এটা কেউ করে না, কখনোই বলবি না নিজে থেকে আনলেস এক্সামিনার তোকে জিজ্ঞেস করে, ঠিক আছে, এটা কেউ করে না কিন্তু। হ্যাঁ, আরেকটা করতে পারি স্টেরয়েড ইনজেকশন। এখন অনেকে যেটা করে কি বলতো, মানে একসঙ্গেই দুটো করে দেয়, আইএনসি করে দেয়, দিয়ে অনেক সময় কি রেমনেন্ট থাকলে ওটা আবার রিকার করতে পারে, আলটিমেটলি পুরোটা কিউরেটেজ করে তারপরে ওখানে একটা ইন্টারলেশনাল স্টেরয়েড দিয়ে দেয়, মানে একসঙ্গে দুটো কম্বাইন করে দেয় অনেকে, তাহলে রিকারেন্স হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যায়। আচ্ছা, কেন হয় বলতো এই যে স্টাই চ্যালেঞ্জেন, এগুলোর কারণটা কি? মানে আমি বলতে চাইছি রিস্ক ফ্যাক্টর কি? লিড হাইজিন, আর যদি কারো রিফ্র্যাক্টিভ এরর রিলেটেড প্রবলেম থাকে, দেখবি যাদের প্রথম চশমা আসে তাদের কিন্তু বেশি হয়, ওই জন্য সবসময় পেশেন্টের পাওয়ার টেস্ট করতে বলা হয়, যে মানে যখন হিল করে যায় তখন বলতে হয় যে পাওয়ারটা একবার টেস্ট করতে। আরও কিছু কন্ডিশন আছে, ডায়াবেটিকদের হয়, ঠিক আছে, তারপরে যারা এক্সেসিভ ইউজ অফ কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে কিছু কিছু পয়েন্ট আছে, ঠিক আছে। আর আরেকটা জাস্ট জেনে রাখ, এটা খুব মানে রেয়ার কোশ্চেন, আসে না, জিজ্ঞেস করে না, হোয়াট কমপ্লিকেশন শুড সাসপেক্ট ইফ ক্যালাজিয়ান বারবার একটা ওল্ডার অ্যাডাল্টে, বাচ্চাদের নয়, যদি বড়দের বারবার রিকার করে তখন আমাকে বায়োপসি পাঠাতে হবে জাস্ট ফর সিবেসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা। এই কোশ্চেনটা নর্মালি জিজ্ঞেস করবে না, অনেক সময় বেসিক্যালি এমসিকিউতেই যদি আসে তখন একটু খেয়াল করে নিস, ঠিক আছে, মনে রাখিস এটা। হ্যাঁ, হোয়াট ইজ দি, এটা তো ঠিক আছে, টোসিস তো বললি, এবার বল এটা মানে ইনফ্যান্টাইল টোসিস না অ্যাডাল্ট হয়েছে? ইনফ্যান্টাইল মানে সরি কনজেনিটাল টোসিস না পরে হয়েছে এটা? কেন? যেটাই বলবি লজিক দিয়ে বল। হ্যাঁ, একদম এই পয়েন্টটাই বলতে হবে, এটা কনজেনিটাল টোসিস, কারণ এখানে কোনো লিড ক্রিজ অ্যাবসেন্ট। লিড ক্রিজ মানে কি? এই যে এটা ক্রিজ। যদি এবার ধর একটা পেশেন্ট 25 ইয়ার্সে এসছে, ঠিক আছে, তুই এবার কি করে বুঝবি ওটা কনজেনিটাল টোসিস, মানে ওর ছোটবেলা থেকেই আছে না ওর 15-16 বছর বয়সে হয়েছে এসছে তোর কাছে হয়তো পরে? তার দুটোই মেথড আছে, একটা হচ্ছে লিড ক্রিজটা দেখে বুঝতে হবে, কোনো কারণে যদি লিড ক্রিজ বুঝতে অসুবিধা হয় একটা ক্লিনিক্যাল ফটোগ্রাফ দেখতে হবে, ছোটবেলার ছবি আনতে বলতে হবে, এর বাইরে তো কোনো উপায় নেই যে কনজেনিটাল টোসিস জানার। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কনজেনিটাল টোসিস যখন আমরা অপারেট করব তার আগে একটা ফেনোমেনন দেখতে হয়, সেটাকে বলে বেলস ফেনোমেনন। বেলস প্যালসি আলাদা, তোরা পড়েছিস, ঠিক আছে, বেলস ফেনোমেনন আলাদা, ওই জন্য অনেক সময় এক্সামিনার ভাইভাতে জাস্ট র্যান্ডামলি জিজ্ঞেস করে বেলস ফেনোমেনন, তুই কি বলবি? বেলস প্যালসিটা বলবি, কারণ ওটাই তোরা ম্যাক্সিমাম পড়েছিস। বেলস ফেনোমেননটা হচ্ছে নর্মাল একটা রিফ্লেক্স, ধর পেশেন্টের যদি আমি চোখ এরকম করে বন্ধ করতে যাই, আমাদের সবারই ওটা আউটওয়ার্ড মুভমেন্ট হবে, ঠিক আছে, মানে যে কর্নিয়াটা আছে সেটা সবসময় কি হবে, বাই রিফ্লেক্স বাইরের দিকে যেতে চাইবে, চোখটা যদি এরকম বন্ধ করতে যাই, এটা নর্মাল ফেনোমেনন। এটা থাকলে তাহলে আমি কনজেনিটাল টোসিস অপারেটিভ করব, মানে এটা রিকুইজিট, প্রি রিকুইজিট। কিন্তু অনেকে যেটা হয় এই বেলস ফেনোমেননটা থাকে না, বা ইনভার্স বেলস ফেনোমেনন হয়,
ইনভার্স মানে হচ্ছে মিডিয়ালি হয়ে যাবে। এতে কেন করি না অপারেশন, সেটার একটাই লজিক, যে যদি পেশেন্টের এটা কর্নিয়াটা দূরে সরে না যায়, মানে এই আউটওয়ার্ড মুভমেন্ট না হয়, তাহলে কি এখানে থাকবে বা এই মিডিয়ালি থাকবে। যখন টোসিস অপারেশন করতে হয়, এটা লিড প্লেট হয়, তোদের ইনস্ট্রুমেন্টে থাকে, দেখাবো। ওই লিড প্লেটটা জাস্ট ইনসার্ট করে তারপর অপারেশন করতে হয়। এবার যদি ওর কর্নিয়াটা মানে সেন্টারে থাকে, তাহলে ওটা অ্যাব্রেশনের মতো হবে, ঠিক আছে, তো তখন অপারেশন করতে অসুবিধা হবে। তো এটা কিন্তু সবসময় মাইন্ডে রাখতে হয় যে বেলস ফেনোমেননটা যেন পজিটিভ থাকে, মানে থাকে, প্রেজেন্ট থাকে, ঠিক আছে। আর কি কি টোসিসের ক্লিনিক্যাল গ্রেড, এগুলো নর্মালি তোদের জিজ্ঞেস করে না, অন্তত এমআরডি 1টা খালি মনে রাখিস। আরও আছে বইয়ে দেখবি এমআরডি 1, এমআরডি 2। এমআরডি 1-এ মাইল্ড কখন বলবো, 2 থেকে 3 মডারেট আর সিভিয়ার। এই রিফ্লেক্সটা বেসিক্যালি দেখে কতটা, এই যে লাইট রিফ্লেক্স, ঠিক আছে, এটা থেকে কতটা ডিস্টেন্স, এটাই কর্নিয়া লাইট রিফ্লেক্স থেকে, ঠিক আছে। এটা স্কুইনটাও তোরা পড়বি, কর্নিয়া লাইট রিফ্লেক্স থেকে দেখবি, টর্চ মেরে এটা যদি কাভার হয়ে যায় এখান থেকে, যে এই ডিস্টেন্সটা বলছে, আর কিছু একটা। টোসিস হলে এটা তো জিরো হবে। দেখ এখানে কি দেখতে পাবো, রিফ্লেক্স, এখানে দেখ একটা সাদা রিফ্লেক্স দেখতে পাচ্ছি, টর্চটা যখন মারছি এখানে রিফ্লেক্স দেখতে পাচ্ছি না, মানে এটা সিভিয়ার টোসিস, এটাই, আর কিছু না। আর কি কি কমন কজ আছে, এটা তোরা মানে র্যান্ডম বলিস না, স্যার মায়াসিনিয়া গ্রেভিস, স্যার হর্নার, এরকম নয়। বলতে হবে কি কনজেনিটাল অ্যাকোয়ার্ডের মধ্যে এই 4টে, নিউরোজেনিক, মায়োজেনিক, অ্যাপোনেউরেটিক, মেকানিক্যাল অ্যান্ড ট্রমাটিক, এইভাবে বলতে হবে, ঠিক আছে। এইভাবে নয় যে একটা র্যান্ডম কিছু বলে দিলাম, বলতেই পারিস, নাম্বার ভালো পেতে গেলে এইভাবেই বলতে হবে, ঠিক আছে। আর এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, থার্ড নার্ভ প্যালসি, ঠিক আছে, এটা জানতে হবে। থার্ড নার্ভ প্যালসি হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের বেশি হয়। হর্নার সিনড্রোম তো শর্ট নোটই আছে, তোকে পড়তেই হবে। আর মায়াসথেনিয়া গ্রেভিস, মায়াসথেনিয়া গ্রেভিসের মানে খুব ইজিলি কি করে বুঝবি বলতে, এটা মায়াসথেনিয়া গ্রেভিসের জন্য টোসিস হচ্ছে না কনজেনিটাল বা অন্য কোনো কারণে হচ্ছে। জাস্ট একটা টেস্ট করে, টেনসিলেন টেস্ট করতে পারিস, কিন্তু ওটা একটু ঝামেলার বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে টেনসিলেন টেস্ট করা। হ্যাঁ, আইস প্যাক টেস্ট, তোরা পড়েছিস এটা ফার্মাকোলজিতে, মানে কিছু না, আইস প্যাক, বরফের একটা আইস প্যাক নিয়ে পেশেন্টকে অনেকক্ষণ এখানে যে টোসিসটা আছে ওখানে জাস্ট রাখতে হবে। মায়াসথেনিয়া গ্রেভিসের কনসেপ্টটা কি, যখন পেশেন্ট ফ্যাটিক হবে তখন টোসিসটা বেশি হবে, তাই তো, মানে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে। এবার যখন আইস প্যাক দিবি ওর ফ্যাটিকটা কমে যাবে, তখন এই টোসিসটা ইমপ্রুভ হবে, মানে ভালো হবে। তো আইস প্যাক টেস্ট করে আমি এক্সক্লুড করে নিতে পারি। বাকি অনেক টেস্ট আছে, তোরা অলরেডি পড়েছিস, ও যেটা বলছিল টেনসিলেন টেস্ট, তারপর হচ্ছে কি বলে একটা অ্যাসিটাইল কোলিন অ্যান্টিবডি টেস্ট, অনেক টেস্ট আছে। মায়াসথেনিয়া গ্রেভিস তোরা অলরেডি পড়ে, তো ওগুলো তো পরের কথা, কিন্তু আমাকে আইস প্যাক টেস্ট দিয়ে আমি এক্সক্লুড করতে পারবো, মানে একটা স্ক্রিনিং টেস্ট বলতে পারি, ঠিক আছে। আর কিভাবে কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড, যেটা বললাম লিড ক্রিজটা দেখতে হবে, এটাই মেন পয়েন্ট। বাকি ওই ফটোগ্রাফ ওগুলো তো আছে, মেন পয়েন্ট হচ্ছে এই একটাই এক্সামিনার পয়েন্ট শুনতে চাই, যে লিড ক্রিজ প্রেজেন্ট, লিড ক্রিজ অ্যাবসেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট কি কি পয়েন্ট হিস্ট্রি নিবি, একটা হচ্ছে অনসেট অ্যান্ড ডিউরেশন, কবে থেকে হয়েছে, ঠিক আছে। ডাইউলনার ভেরিয়েশন, এটা ইম্পর্টেন্ট জাস্ট ফর মায়াসথেনিয়া গ্রেভিসকে রুল আউট করার জন্য। পিউপিল ইনভলভমেন্ট, যেটা বলছিলাম ডায়াবেটিকে হয়, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড কোনো ডিপ্লোপিয়া আছে কিনা, আর লিড পজিশন, ওকে। কি করে ম্যানেজ করব, নর্মালি যদি মাইল্ড টোসিস হয় আমরা কিছু করি না, কিন্তু যদি এই পেশেন্টকে না ম্যানেজ করি তো কি প্রবলেম হতে পারে, অ্যামব্লায়োপিয়া হয়ে যাবে, কেননা পেশেন্ট তো দেখতে পাচ্ছে না, তাহলে অ্যামব্লায়োপিয়া হয়ে যাবে। আর যেগুলো সার্জিক্যাল কারেকশন অপশন রয়েছে, আরেকটা অপশন রয়েছে যেটা অনেকে করে, যদি মাইল্ড টোসিস হয়, মডারেট বা সিভিয়ারে নয়, মানে পেশেন্টের রিফ্র্যাক্টিভ এরার কারেকশন করে চশমার সাথে না একটা ক্লাচ পাওয়া যায়, জাস্ট উঠিয়ে রাখে, যখন পেশেন্ট দেখবে ওটা অটোমেটিক একটু হালকা চশমার সঙ্গে কানেক্ট করা থাকে, ওটাকে ক্লাচ বলে, এখানে লেখা নেই ওটা, তো ওটাও কিন্তু অনেক সময় করা হয়। আর এর কারণ হচ্ছে মায়াসথেনিয়া গ্রেভিস, মেকানিক্যাল, এগুলো তো ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং ডিজিজ, ওকে। মেনলি 2-3টে অপারেশনের নাম জানতে হবে, একটা হচ্ছে লিভেটার রিসেকশন, একটা হচ্ছে স্লিং অপারেশন, ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে ফাসানালা সার্ভাইট অপারেশন। নামগুলো বলতে পারলেই হবে। স্লিং অপারেশনটা একটু পড়ে নিস, ঠিক আছে, বাকি অপারেশনগুলো ডিটেলসে পড়তে যাস না, কেউ জিজ্ঞেস করবে না, ঠিক আছে। স্লিং অপারেশনটা কিছু না, ব্যাপারটা হচ্ছে একটা সিলিকন টিউব থাকে, ঠিক আছে, এইখানে একটা ছোট মার্ক করতে হয়, এখানে একটা মানে একটা হোলের মতো করতে হয়, এখানেও একটা হোল, এইরকম মানে 1 2 3 4 5 6 আর এখানে একটা 7, ঠিক আছে। এবার একটা স্লিং নিতে হয়, স্লিংটা দিয়ে জাস্ট এইভাবে পাস করতে হয় ওপর স্কিন, জাস্ট স্কিনের ভেতর দিয়ে গিয়ে, মানে ধর আমি এখান দিয়ে স্লিংটা পাস করলাম, ঠিক আছে, মানে একটা চ্যানেল যেমন পাস করি আমরা ক্যানুলা, সেই রকম এখান দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বার করলাম,
আবার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে ধীরে জাস্ট একটু টাইট করে দিলাম, তাহলে কি হলো, লিডটা উঠে গেল। কিন্তু এটাতে একটা প্রবলেম হয়, এবার পেশেন্ট তো ব্লক আছে, এবার তুই এটা অ্যাসেস করতে পারবি না ওভার কারেক্ট কিংবা আন্ডার কারেক্ট হয়ে যেতে পারে। এটা একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে যে তুই কতটা কারেক্ট করবি। বেটার হচ্ছে ওভার কারেক্ট না করা, একটু আন্ডার কারেক্ট করা হচ্ছে বেটার। না তুই যে ওভার কারেক্ট করে দিস তখন আবার এক্সপোজার কেরাটাইটিস হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা করা হয়। হ্যাঁ, এইটা কি করে সবাই ভুল করতে পারিস আমি বুঝতে পারছি না। তোরা বলছি না, অনেকেই এটা খুব ভুল করছিস। এটা তো সবচেয়ে ইজিয়েস্ট অস্কি আমার মনে হয়, তাই তো? এটা হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাচিওর ক্যাটারাক্ট, ঠিক আছে? এবার ম্যাচিওর বলবি না হাইপার ম্যাচিওর বলবি না মরগ্যাগনিয়ান বলবি, এক্সামিনার অত ইন্টারেস্টেড নয়। এক্সামিনারকে যদি ম্যাচিওর বলিস তো ম্যাচিওরের ফেভারিট পয়েন্ট বল, ওই পার্লি হোয়াইট মিল্কি হোয়াইট ওগুলো বল, ঠিক আছে? কিন্তু ক্যাটারাক্ট তো বলবি, এটাকে কেউ বলছিস ওপেসিটি, কেউ বলছিস লিউকোকোরিয়ার অন্য একটা কজ, ঠিক আছে? তো এরকম বললে তো হবে না। এইগুলো ভুল করলে না মানে কি বলতো, এক্সামিনার জিও দিয়ে দেবে। মানে এখানে কোনো এগুলোতে কোনো মানে ইয়ে নেই, মানে কেউ হিন্টসও দেবে না। এই অস্কিগুলো যদি পাস, মানে তোদের মনে হবে এই অস্কিটা পেলাম মানে খুব ইজি, কিন্তু এগুলোতে তোদের কোশ্চেনগুলোও সেরকম করবে, বরং কঠিন। কেরাটোকোনাস যে অস্কি পাবি তার কোশ্চেন কিন্তু খুব এক্সপেক্টেড, খুব ইজি পাবি। এগুলো কিন্তু বেশি কঠিন, মানে তোরা মনে হবে বা ম্যাট ক্যাট পেয়েছি ভালো সোজা, এর কোশ্চেনটাও সেরকম হবে, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ক্যাটারাক্ট, এখানে ডেফিনেশনটা কি ঠিক আছে রে? এখানে লিডিং টু প্রোগ্রেসিভ ভিশন লস, এখানে লিখেছি। সবসময় কি ভিশন লস হবে? নাও হতে পারে। যেমন তোরা একটা ক্যাটারাক্ট করেছিস হয়তো ব্লু ডট ক্যাটারাক্ট, সেখানে কিন্তু ভিশন লস হয় না। তো ভিশন লস না হলেও হতে পারে, ঠিক আছে? তোদের আসলে এটা বইয়ে আছে বলে আমি এইভাবে লিখেছি, আমি জাস্ট জানানোর জন্য বলছি। তোরা এটাই হয়তো বলবি এক্সামে, যদি জিজ্ঞেস করে যে অলওয়েজ ভিশন লস হয়, হয় না। আচ্ছা, ক্যাটারাক্ট সার্জারি কখন আমরা অপারেশন করবই, কি ভিশন হলে? মানে একটা পেশেন্টের কত ভিশন হলে, 660, 612, 618 এরকম কিছু ইন্ডিকেশন আছে? হ্যাঁ না, ওই রকম না, মানে প্রপার কোনো ইন্ডিকেশন নেই। কেন তোকে বলছি, ধর একটা পেশেন্টের পিএসসি হয়েছে, পোস্টিরিয়ার সাবক্যাপসুলার ক্যাটারাক্ট হয়েছে। পেশেন্ট কিন্তু কোনো একটা দিক দিয়ে ধর মানে ছোট হলেও কোনো একটা একটা পিন হোল টাইপের দিয়ে ও 6 দেখে নিচ্ছে, কিন্তু ওর অসুবিধাটা হচ্ছে কি, ও হয়তো রোদে কোনো কাজ করে, ধরো প্রচুর ফোটোফোবিয়া আছে। তাহলে প্রফেশনালটাও একটা ইম্পর্টেন্স ফ্যাক্টর। সবসময় 6 কি 6 এটা ইম্পর্টেন্স নয়। কোনোদিন কোথাও এক্সামিনারকে বলবি না যে পেশেন্টের 660 ভিশন তাই করছি। ক্যাটারাক্টের অনেকগুলো ইন্ডিকেশন আছে করার, সবসময় যে ভিশন লসই হয়ে যাবে তা নয়। আমরা 6-6এও করতে পারি, ঠিক আছে? এমন ম্যান্ডেটারি নয় যে 660 যতক্ষণ না হবে আমি ওয়েট করব, এরকম নয়। পেশেন্টের বাকি কমপ্লেনগুলোর দিকেও আমাদেরকে দেখতে হবে। আর কি কি ক্যাটারাক্ট আছে এই গ্রেডিংটা বল, কর্টিক্যালের গ্রেডিংটা বল কেউ একটা, পারবি তোরে? স্টেজেস অফ ইনসিপিয়েন্ট নাকি, তারপরে ল্যামেলার সেপারেশন, ঠিক আছে? তারপরে ইম্যাচিওর, ম্যাচিওর, ঠিক আছে? এটা তো খুব কমন কোশ্চেন, এটা জিজ্ঞেস করে কিন্তু। হ্যাঁ, বারবার বলছি, বারবার তোরা ভুলে যাচ্ছিস, ঠিক আছে? আর কি এই ক্যাটারাক্ট কি প্রেজেন্ট করবে? একটা হচ্ছে কমপ্লেন তো আছেই, ঠিক আছে? আর আইরিস শ্যাডোটা বলতে হবে অ্যাবসেন্ট, ওই পয়েন্টটা কিন্তু বলতে হবে। আরেকটা পার্কিং ইমেজ বলতে পারিস, যদি এক্সামিনার আর করে, এখানে লেখা নেই। পার্কিং ইমেজ এখানে কটা দেখতে পাবো? বেসিক্যালি তিনটে দেখাও একটু কঠিন, জানিস তো? মানে তিনটে বইয়েও হয়তো তিনটে দেখবি, কিন্তু দুটো তুই পাবি। একটা হচ্ছে কর্নিয়াল অ্যান্টিরিয়র সারফেস, কর্নিয়াল পোস্টেরিয়র সারফেস। এবার লেন্সটা এত ডেন্স হয়ে গেছে, লেন্সের পেছনেরটা তো পাচ্ছিই না, ওটা তো কনফার্ম। সামনেটাও বোঝা খুব কঠিন, ঠিক আছে? তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। বেটার তুই বলিস হ্যাঁ আমি দুটো দেখতে পাবো, ঠিক আছে? তিনটে বললেও অসুবিধা নেই। তিনটে বললে এই লেন্সে এখানে শ্যাডো দেখা একটা একটা এত হোয়াইট ক্যাটারাক্টে প্রায় নেক্সট টু ইম্পসিবল, ঠিক আছে? কি কি কমপ্লিকেশন হতে পারে? ধর এই পেশেন্টটা ট্রিটমেন্ট করলাম না, কি হবে? লেন্সটা আস্তে 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 মরগ্যাগনিয়ান হবে, বেসিক্যালি মেল্ট হয়ে যাবে, দিয়ে ওটা সাবলাক্সেশন হতে পারে, ডিসলোকেশন হতে পারে, ঠিক আছে? এমনকি নিচেও পড়ে যেতে পারে, মানে ভিট্রিয়াসেও চলে যেতে পারে, ঠিক আছে? কি কি ম্যানেজ করব কিভাবে? এক্সিশন করতে হবে, এই সরি এক্সট্রাকশন করতে হবে। তাহলে কি কি করে মেথড আছে? ইসিসি, এসআইসিএস, ফেকো, যেটা ইচ্ছে করতে পারি। এখানে অনেক সময় একটা ট্রিক কোশ্চেন করে, এক্সামিনার বলবে যে এই কেসে কোনটা বেটার, এসআইসিএস না ফেকো? দেখ ওইভাবে বলা যায় না, এটা এক্সাম মানে যে করছে তার উপর নির্ভর করে। এসআইসিএস এর আন্ডারে কিছু পয়েন্ট আছে ভালো ফেভার, আবার ফেকোর আন্ডারে কিছু পয়েন্ট আছে। এসআইসিএস এখানে কি অ্যাডভান্টেজ?
ফেকোতে যেটা হয় এই পেশেন্টদের না জনিউল খুব উইক থাকে, ঠিক আছে, স্বাভাবিক, অনেক দিন ধরে এরকম হাইপার ম্যাচিওর ক্যাটাগরি জনিউল লাগে, ফেকোতে তো একটা প্রোব নিয়ে ঢুকতে হয়, তো অনেক বেশি ইরিগেশন যায়, তো ড্রপ হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। তো এটা একটা পয়েন্ট যে এসআইসিএস এই দিক দিয়ে অনেক সুবিধা, কেন এটা ম্যানুয়াল, ইজিলি করা যায়, বের করে দেওয়া যায়। ফেকোতে অ্যাডভান্টেজটা কি, ফেকোতে না এটা মানে নর্মাল ফেকোতে যা পাওয়ার দিতে হবে এই ফেকোতে অত পাওয়ার দেওয়ারই দরকার নেই, মানে পাওয়ার না দিলে তো আমাদের ইমালসিফিকেশন হয় না, কিন্তু একটা ম্যাচিওর ক্যাটারেক্টে অতটা পাওয়ার দেওয়া দরকার হয় না, তো কর্নিয়াল এন্ডোথিলিয়াম নষ্ট হয়ে যাওয়ার প্রববিলিটি কম। বরং এসআইসিএস এ কি হয়, যখন স্যান্ডউইচ মেথডে বার করবো কর্নিয়াল এন্ডোথিলিয়াম একটু ডিকম্পেনসেট হতে পারে, ঠিক আছে, তো ওই জন্যে কোশ্চেনটার ওইরকম অ্যান্সার হয় না, তুই কোনটা বলছিস তার লজিকে তুই অ্যান্সার দিবি, ঠিক আছে, কোনোটাই ওইরকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এরকম হয় না। এটা বল। হ্যাঁ এটা অ্যান্টিরিয়র চেম্বার। আচ্ছা এসিআইএল এর শেপটা একটু অন্যরকম হয়, ধর যদি এটা পিসিআইএল হতো না তাহলে মোটামুটি এখানে শেষ হয়ে যেত, এটা দেখ এক্সটেন্ড করেছে অ্যাঙ্গেল থেকে, আবার দেখতে পাচ্ছিস, এটা অপটিক, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাপটিক, এই যে এখান দিয়ে আসছে ট্রেস করছি, যে এখানেই পিসিআর হলে এখানে শেষ, পিসিআর এই যে আরো এটা বেড়েছে, ঠিক আছে। আচ্ছা নর্মালি আমরা সব পেশেন্টকে এসিআল বসিয়ে দিলেই তো হয়, কি অসুবিধাটা কি আছে, আমরা এত কষ্ট করে সেই পিসির মধ্যে লেন্স ঢোকা, এটা তো অনেক ইজি, জাস্ট লেন্সটা বার করলাম এটার উপরে দিয়ে দিলাম, অনেক ইজি, নর্মালি তো লজিক্যালি তো তাই বলে এটা খুব ইজি, তো এটা করলে কি কি অসুবিধা হতে পারে। হ্যাঁ স্যালো অ্যান্টেরিয়র চেম্বার হবে, আর স্যালো অ্যান্টেরিয়র চেম্বার হলে আইওপি বেড়ে যাবে। তাছাড়াও যদি আইওপি তোরা জানিস যে ড্রেনেজটা হয় সেটা তো এই দিক থেকে আসছে, পাশ ফ্লাইকাটা থেকে এসে সামনে অ্যান্টেরিয়র চেম্বারে আসছে, দেখ এটা কিন্তু অক্লুড করে দিচ্ছে, সেই জন্য যেটা করতে হয় এসিআলে, মানে একদম এখানে দেখা যাচ্ছে না করেছে কিনা বুঝতে পারছি না, একটা এই যে এখানে আছে দেখ, এখানে একটা পিআই করা আছে, দেখতে পাচ্ছিস একটা ছোট, কেন করেছে, যাতে অ্যাকোয়াসিমারটা এই দিক দিয়ে ড্রেন করে যায়। তো অলওয়েজ যখনই তুই এসিআইএল দিবি একটা পিআই হচ্ছে ম্যান্ডেটরি, এবং এটা অন টেবিল করতে হবে, এমন নয় যে আমি পরে লেজার দিয়ে করবো, অন টেবিল পিআই করাটাই হচ্ছে ম্যান্ডেটরি, এটা কিন্তু করতেই হবে। তো নর্মালি এখনকার দিনে এসিআইএল কে এমনি এমনি বসায় না, কেন, আর হ্যাঁ আর কি কারণ হতে পারে, মানে আর কি কমপ্লিকেশন হতে পারে, ওই যে এসিটা স্যালো হচ্ছে, এসিটা যে স্যালো হওয়ার জন্য যেটা হচ্ছে একটা কর্নিয়াল যে এন্ডোথিলিয়াম তার সঙ্গে একটা ফ্রিকশন হচ্ছে, তাহলে এন্ডোথিলিয়ালটা ডিকম্পেনসেট হবে। তোরা এটা জানিস যে কর্নিয়ার যে লেয়ারগুলো আছে একমাত্র এপিথিলিয়াম ছাড়া সেরকম কোনো লেয়ারই রিজেনারেট হয় না, তো এন্ডোথিলিয়াম যদি একবার ডিস্ট্রয় হয়ে যায় তাহলে রিজেনারেট হবে না, তাহলে এখানে পিবিকে হয়ে যাবে বা সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি, অ্যাফেকিক বুলাস কেরাটোপ্যাথিও হয়, ঠিক আছে, মানে বুলাস কেরাটোপ্যাথি হবে, ঠিক আছে, তো সেই জন্যই করি না ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর এর জায়গায় এখন এটা কখন করা হয় এসিআল তাহলে, হ্যাঁ ধর ক্যাপসুলার ব্যাগ নেই বা ওটি করতে গিয়ে পিসিআর হয়ে গেছে বা মানে ব্যাগ সরে গেছে, ব্যাগটাই নেই, তখন আমরা বাধ্য হয়ে এটা করি আফটার ডান দ্য অ্যান্টেরিয়র ভিট্রেক্টমি। কিন্তু এখন আরো অনেক বেটার অপশন আমাদের কাছে রয়েছে, কি কি রয়েছে, একটা হচ্ছে এসএফআইএল স্কেলার ফিক্সেশন আইএল, আর 2 নম্বর আরেকটা কি আইরিস ফিক্সেশন আইএল, ঠিক আছে, এইগুলো আমরা এখন বেশি প্রেফার করি, আইরিস ক্ল, স্কেলার ফিক্সেশন, আর পোস্টিয়ার চেম্বার তো নর্মালি দেওয়া হয়, ঠিক আছে, যদি পিসি না থাকে তখনই আমরা এগুলো করি। কমপ্লিকেশন যেটা ডেসক্রাইব করছিলাম সেইগুলোই হবে। হ্যাঁ আরেকটা হাইফিমা হতে পারে, হাইফিমা হয় কেন, কেন এটার সঙ্গে যদি ফিক্সেন হয় আইরিসের তো ওখান থেকে একটা হাইফিমা হওয়ার প্রবাবিলিটি থাকে, ঠিক আছে, আর সিএমই তো হবেই, কেন যখনই তুই অ্যান্টেরিয়র চেম্বার আইএল দিবি, নর্মালি তো কেউ অ্যান্টেরিয়র চেম্বার আইএল দেয় না, কোনো রেন্ট হয়েছে বা কিছু, তো যে কোনো রেন্টে একটা সিস্টোয়েড ম্যাকুলার এডিমা হওয়ার একটা প্রবাবিলিটি বেড়ে যায়। তো কি করে চিনবি, ওটা তো বলেই দিলাম, এই হ্যাপটিকটা দেখে চিনতে হয়, ঠিক আছে। আর লং টার্ম কি অ্যাডভাইস, পেশেন্টকে পিআই করলেও অলওয়েজ, মানে যতদিন পেশেন্ট বাঁচবে ততদিন পেশেন্টকে টিমোরল দিয়ে যেতে হবে, টিমোরল বলছি না, যে কোনো অ্যান্টি গ্লকোমা মেডিকেশন দিতে হবে, প্রোস্টাগ্যান্ডিন এখানে দেবো না, কেননা পেশেন্টের কর্নিয়া তো কিছু প্রবলেম থাকবেই, এখানে টিমোরলটাই প্রেফারেবল, না হলে ডরজোলামাইড দিতে পারি, ঠিক আছে, যদি টিমোরলে কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে, যেমন ধর পেশেন্টের কার্ডিয়াক প্রবলেম আছে, অ্যাজমা আছে, তখন টিমোরল আমরা প্রেফার করবো না। আর এইগুলোই মেনলি আমাদেরকে দেখতে হবে, আর মাঝে মাঝে পেশেন্টকে ডাইলেট করে দেখতে হবে। আচ্ছা এটা তোর মনে হয় যে পেশেন্টের ধর এসিআল দিয়েছি, এখন যদি পেশেন্টকে ডাইলেট করি তাহলে কি এসিআল পড়ে যেতে পারে, পড়ে যেতে মানে মানে আমি ইন দ্য ভিট্রিয়াস বলছি, নর্মালি হয় না, কেন ডাইলেট হলেও কি বলতো পুরোটা তো ডাইলেট হবে না, কিন্তু এরকম ইনসিডেন্ট আছে যে পড়ে গেছে, ঠিক আছে,
এরকম কিন্তু হয় না বলে নয়, হয়েছে কিন্তু, ঠিক আছে, এটা জাস্ট ইন্টারেস্টিং পারপাসে বলছি। এটা তো বুঝতেই পারছিস। হ্যাঁ, এটা বেসিক্যালি সাবলাক্সেশনই হয়েছে, ঠিক আছে, বা বেটার ডিসলোকেশনও বলতে পারিস, কেন আমি এটা 2D ইমেজ দেখে তো বোঝা যাচ্ছে না কতটা পেছনে গেছে না আগে গেছে, এটা ব্যাগেই আছে কিনা। তো যেটাই বলবি কোনো অসুবিধা নেই। যদি সাবলাক্সেশন মানে কি ব্যাগের মধ্যেই আছে, আর ডিসলোকেশন মানে ব্যাগের থেকে এটা পেছন দিকেও থাকতে পারে, কেননা এই যে এইটা দেখছি এটা হচ্ছে রেক্সিস মার্জিন, মানে ক্যাপসুলার রেক্সিস যেটা করি না সেখানে এটা মার্জিন। এবার এটা 2D পিকচারে দেখে বোঝা মুশকিল যে এটা লেন্সের আগে আছে না লেন্সের পরে আছে, ঠিক আছে। আর কি কি পসিবল কজ আছে, ওই সেম জোনুলার উইকনেস আর ডেইসেন, সিউডো এক্সফোলেশন সিনড্রোম, পেশেন্টের কোনো ট্রমা হয়েছে, তারপরে হাই মায়োপিয়া, মারফান, এগুলো। সার্জিক্যাল ফ্যাক্টর হচ্ছে ভালো করে লেন্স বসানো হয়নি, রোটেট করা হয়নি, ক্যাপসুলার কন্ট্রাকশন সিনড্রোম মানে ছোট এক্সিস করা হয়েছে, ঠিক আছে, ইমপ্রপার আইএল প্লেসমেন্ট আর ইনঅ্যাডিকুয়েট ক্যাপসুলার সাপোর্ট। কি সিমটম বলবে, পেশেন্ট বলবে মাঝে মাঝে ভালো দেখছি, মাঝে মাঝে খারাপ দেখছি, মানে লেন্সটা এর ওবলিং অফ ভিশন, যদি আইএলটা নড়তে থাকে যখন এইরকম করবে দেখবে ভালো দেখছে, এরকম করবে নিচে, তো এটা একটা হয়। আর ডিপ্লোপিয়া হবে, ঠিক আছে। আর যদি একদমই সরে যায় তাহলে তো দেখতেই পাবে না, অলমোস্ট মানে অ্যাফেকিয়াতে যেরকম সেরকমই। আর এটা ডাইলেট করা আছে, অনেক সময় কনস্ট্রিক্ট করলে দেখলি পুরো অ্যাফেকিক জোনটাই কনস্ট্রিক্ট হলো, এটা বলা খুব মুশকিল। বা শুধু হ্যাপটিকটা দেখা যাচ্ছে, হ্যাপটিক দিয়ে তো আর পেশেন্ট দেখতে পাবে না, অপটিক দিয়ে দেখতে হবে। কিভাবে কনফার্ম করব, এই সিট ল্যাম্প করবো, ইউএসজি করব, ঠিক আছে, এইগুলোই মেনলি ইনভেস্টিগেশন। আইএল ডিসলোকেশন এগুলো অনেক পয়েন্ট আছে, ইন দ্য ব্যাগ হয়েছে না আউট অফ দ্য ব্যাগ। ইন দ্য ব্যাগ যদি হয় মানে ব্যাগের মধ্যেই হয়েছে, আউট অফ দ্য ব্যাগ মানে হয় ভিট্রিয়াসে চলে গেছে কিংবা অ্যান্টিয়াস চেম্বারে চলে গেছে, ঠিক আছে। আর কি করে ম্যানেজ করব, যদি নর্মালি একটু সরে পেশেন্টের কোনো ভিশন প্রবলেম হচ্ছে না আমরা ছেড়ে দেবো, মানে ধর এই জায়গাটা একটু অ্যাফেক্টিভ, নর্মালি এগুলো কিছু করা হয় না, ঠিক আছে। আর যদি অনেকটা, যেমন এই কেসে অনেকটা সরে গেছে, এক্ষেত্রে আইএল এক্সচেঞ্জ করে দেওয়া হচ্ছে বেটার টেকনিক। আইএল এক্সচেঞ্জ করে এসএফআই মানে আইএলটাকে বার করে নতুন আইএল দেবো এবং এটাকে এসএফআই করে আবার নতুন করে আবার আইরিস ক্লক করতে পারি, বাট আফটার ডুইং দ্য ভিট্রেক্টমি। কেন যখনই এই আইএলটা বার করবি না পুরো একটা থার্স্ট অফ ভিট্রিয়াস আসবে, তো আটকে আছে কোনো জায়গায়, এবার যখনই বার করবে একটা ভিট্রিয়াস আসবেই। আরেকটা করা হয়, যদি রিজিড লেন্স থাকে এমনি বেরোবেও না, এটা কেটে বার করতে হয়। এমনি বার করতে গেলে বেরোবে না, নয় বেরোবে তো অবশ্যই, টেনে বার করলে তো বেরোবে, কিন্তু এতটাই বেশি ভিট্রিয়াস আসবে যে সেকেন্ডারি আয়েল করতে অসুবিধা হবে। ওই জন্য এটা অনেক একটা কাটার পাওয়া যায় আয়েল কাটার, সেটা দিয়ে কেটে এখানটা কেটে আর এই হ্যাপটিকটা কেটে আস্তে আস্তে বার করতে হয়, ঠিক আছে। এটা তো তোদের এক্সামেই লং কোশ্চেন ছিল মোস্ট প্রবলি, না শর্ট নোট ছিল। হোয়াট অ্যাবনর্মালিটি সিন ইন ইমেজ, তো বুঝতেই পারছিস, এটা হাইফিমা। হাইফিমার তো অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন অ্যান্টিরিয়র চেম্বার। কি কি কমন কজ, ব্লান্ট ট্রমা, তারপরে পোস্ট অপারেটিভ একটা সিনড্রোম হয় ক্যাটারাক্টের, ইউজিএইচ সিনড্রোম, ইউভিয়া কি বল ইউভিয়াইটিস, গ্লকোমা আর হাইফিমা, তো ওটার জন্য হতে পারে। সাধারণত এসিআইএল খুব কমন ইউজিএইচ সিনড্রোমটা, হ্যাঁ তখন বলছিলাম বলা হয়নি, তো ইউজিএইচ সিনড্রোম কিন্তু মোস্টলি কমন হচ্ছে আমাদের একটু এসিআইএল। আয়েট্রোজেনিক অনেক সময় লেজার করতে গিয়ে হয়, যেটা এলপিআই মানে খুবই কমন, জাস্ট একটু ছোট হাইফিমা হয়, ওটা নিজে থেকেই রিজলভ করে যায়, মানে মেডিকেশনে এমন নয় যে ড্রেন করতে হয়। আর কোনো পেশেন্টের ব্লাড ডিসক্রেসিয়া থাকলে, মানে তাহলে কি হয় ছোটোখাটো ট্রমাতে মানে ট্রিভিয়াল ট্রমাতেও পেশেন্টের কিন্তু একটা হতে পারে। আরেকটা হচ্ছে এনভিআই থাকলে, এনভিআই কখন হয়, যখন ধর পেশেন্টের নিওভাস্কুলার গ্লকোমা হয়েছে, বা তখন এখানে ছোটো ছোটো বা আরও যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি পিডিআর হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। আর এটা রেয়ার কজ আইরিস মেলানোমা বা কোরোইডাল মেলানোমা, ঠিক আছে। কি ক্লিনিক্যাল সিমটম, পেশেন্টের যদি এটাতে কোনো ক্লিনিক্যাল সিমটম হবে না, পেশেন্ট তো পিউপিল দিয়ে দেখতে পাবে, সেরকম হবে না। একটা হতে পারে ইউভিআইটিস হতে পারে, কেন ব্লাডের সেলগুলো আইরিসের সঙ্গে রিয়াক্ট করে ইউভিআইটিস করবে, ঠিক আছে, সেই জন্য ইউভিআইটিস হলে একটা আই পেন হবে, ঠিক আছে। আচ্ছা হাইফিমা কখন ড্রেন করা উচিত, এটা অনেক সময় জিজ্ঞেস করে। আসলে দেখতে হয় দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে আইওপি কেমন আছে আর কতটা কাভার করে আছে। যদি আইওপি 40 বা 30 ধরে নেয়, 40 যদি 48 ঘন্টা থাকে তাহলে পেশেন্টের অপটিক অ্যাট্রফি হয়ে যাবে। এটাতে তো আইওপি বাড়বে, যত হাইফিমা বাড়বে তত আইওপিও বাড়বে, তো আমাদেরকে ওটা আইওপিটা কিন্তু কন্টিনিউয়াস মেজারমেন্ট করতে হবে। যদি 40 থাকে তাহলে ড্রেন করে দেওয়াই ভালো, কেননা ড্রেন না করলে বা অ্যান্টিগ্লকোমা, ম্যানিটল বা অ্যাসিটোজালামাইড এরকম স্ট্রং কোনো ড্রাগ দিতে হবে যাতে আইওপিটাকে ইমিডিয়েটলি অন্তত 20-তে নামানো যায়। আইওপি না কমালে পেশেন্টের কিন্তু ভিশন আসবে না, জাস্ট ফর অপটিক অ্যাট্রফি, ঠিক আছে। কি কমপ্লিকেশন হতে পারে, আবার লিড ব্লিডিং হতে পারে, সেকেন্ডারি গ্লকোমা হতে পারে, কর্নিয়াল হ্যাঁ এটা খুব কমন হয়। ধর আমার মনে হলো না এটা ড্রেন করার দরকার নেই, তখন এন্ডোথেলিয়ালটা স্টেন করে যায় কর্নিয়াল,
এই ব্লাডের সেলগুলো দিয়ে। ইউভেরিটিস তো হয়, তার সঙ্গে এটাও কম, ঠিক আছে। আর কি কি গ্রেডিং আছে, গ্রেডিংটা এইভাবে মনে রাখার থেকেও মনে হয় 33 থেকে 50 আর গ্রেটার দেন 50। বেসিক্যালি 3 আর 4 তোকে করতেই হবে, কোনো অপশন নেই। বাকিগুলোতেও ডিপেন্ড করছে যে কতটা স্টেন করেছে, কতটা আইওপি আছে, নির্ভর করছে। করবো না বলছি না, ঠিক আছে, বাকিগুলোতেও করা যায়। এটাকে 8 বল হাইফিমাও বলে, গ্রেড 4টাকে। 8 বল কেন বলতো? হ্যাঁ, ওই বিলিয়ার্ডসের যে ব্ল্যাক কালারের এটা থাকে ওটা 8 বল। কেন এটা যদি পুরোটা হাইফিমা হয়ে যায় না, তাহলে একটা কালো বলের মতো লাগে, মানে বোঝাই যাবে না যে কোনটা আইরিস কোনটা কি, কোনো স্ট্রাকচারই বুঝতে পারবি না। তো ওই জন্য এতটা মানে ক্লট হলে যেমন হয় ব্লাড, তো এই জন্য এটাকে 8 বল হাইফিমা বলে, ঠিক আছে। ম্যানেজমেন্ট, এই পয়েন্টগুলো বলবি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয় তা নয়। পেশেন্টকে প্রথমে, বিশেষ করে ক্যাটারাক্ট সার্জারির পর যদি হাইফিমা হয়, নিজে থেকে অনেক সময় সেটেল হয়ে যায়। কি করে? পেশেন্টকে বলতে হবে মাথাটাকে উঁচু করে দুটো বালিশ নিয়ে ঘুমোতে, ঠিক আছে। তারপর হচ্ছে টপিক্যাল স্টেরয়েড, টপিক্যাল সাইক্লোপেজিক। এই সাইক্লোপেজিকটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল আছে, অনেকে বলে যে হোমাট্রপিন অ্যাট্রোপিন না দেওয়া উচিত, অনেকে বলে দেওয়া উচিত। তোরা বলবি ঠিক আছে দেওয়া উচিতই, ঠিক আছে, তোদের বই যেটা আছে সেটাই। অ্যাভয়েড এনসেড, হ্যাঁ এনসেড কখনো দেবো না। কেন? মানে এনসেড মানে আমি নেপাফেনেক বলছি, ঠিক আছে। নেপাফেনেক যেটা যদি দিই তাহলে কি হবে, এটা কর্নিয়াল ইডিমাটা আরো বেড়ে যাবে। নেপাফেনেক যে কোনো কন্ডিশন যেখানে কর্নিয়াল ইডিমা বা ইউভিআইটিস আছে, সেই কন্ডিশনে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, নেপাফেনেক, এই ড্রপগুলো আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে। আর হসপিটাল অ্যাডমিশন করবো যদি একদম মানে পুরোটাই কভার করে যায়, ঠিক আছে। আর সার্জিক্যাল ইভ্যাকুয়েশন তো আলটিমেটলি করতেই হবে, ড্রেনেজ করতে হবে। এটা বুঝতে পারছিস ছবিটা? এটা বেসিক্যালি পোলার ক্যাটারাক্ট, ঠিক আছে, সাবক্যাপসুলার। হ্যাঁ, বেসিক্যালি অনিয়ন রিং এর মতো আছে, দেখ। তো এরকম যদি এত সেন্টারে থাকে অনিয়ন রিং এর মতো, ইটস মোস্ট প্রবাবলি পোস্টিয়ার পোলার ক্যাটারাক্ট, ঠিক আছে। তো এটা কি ওয়েল ডিফাইন্ড সেন্ট্রাল রাউন্ড টু ওভাল হোয়াইট টু গ্রেস ওপেসিটি অন দ্য পোস্টিয়ার পার্ট অফ দ্য লেন্স, অফেন অ্যাট দ্য পোস্টিয়ার ক্যাপসুলের কাছে, ঠিক আছে। তো কি সিমটম হবে, এই পেশেন্টকে যখন ডাইলেট করে দিবি না, পেশেন্ট বলবে আমি ভালো দেখছি। যখন পেশেন্ট নর্মাল পিউপিল থাকবে তখন তো পুরোটাই কভার আছে, ধর এটা নর্মাল পিউপিলের জায়গায়, তা পেশেন্ট কিছুই দেখতে পাবে না, মানে ভিশন হয়ে যাবে, ধর কি বলবো, মানে HMCFও হতে পারে যদি এতটা ডেন্স হয়। কিন্তু যখন এই পেশেন্ট এখন ডাইলেট আছে, এই এখন বলবে না আমি মোটামুটি 660 দেখতে পাচ্ছি, কারণ এই অংশটা দিয়ে দেখে নিচ্ছে, এটা তো অতটা ক্যাটারাক্ট হয়নি, ঠিক আছে। আর কি হবে, সিভিয়ার গ্লেয়ার হবে। এই যে এই ক্যাটারাক্টটা যা সেন্টারে আছে, তো এবার যখন ও লাইটে যাবে তখন তো পিউপিল আরো কনস্ট্রিক্ট হয়ে যাবে, যত কনস্ট্রিক্ট হবে তত গ্লেয়ার হবে। বরং ও যখন রাতের বেলায় একটু ভালো যাবে, কারণ পিউপিল একটু ডাইলেট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম কিছু কিছু সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। আর কি কি অ্যাসোসিয়েশন রয়েছে এখানে, কিন্তু স্টেরয়েডের জন্য অতটা হয় না, যেটা পিএসসিতে আমরা পড়েছি যে স্টেরয়েডের জন্য মেস্ট কমন, এটা কিন্তু ওইরকম কোনো নেই। কিছু কনজেনিটাল কজ রয়েছে, ঠিক আছে, এইগুলোই মেনলি। আর পিপিসি কি করে সার্জারি করব, একটাই পয়েন্ট, এখানে আমরা হাইড্রো ডিলিনিয়েট করব, ডিসেকশন করব না। আসলে ডিসেকশন করলে কি হবে, ডিসেকশন মানে কি, অ্যান্টেরিয়র ক্যাপসুল আর লেন্সের কটেক্সের মধ্যে জল দিতে হবে। এবার জলটা যদি দিই পুরোটা গিয়ে এটাকে ফাটিয়ে দেবে, মানে পোস্টেরিয়র ক্যাপসুলের এখানে একটা রেন্ট হয়ে যাবে, তাহলে লেন্স প্লেস করতে পারবো না। আর হাইড্রো ডিলিনিয়েট মানে কি, আমরা উইদিন দ্য কটেক্স জল দেবো, তাহলে ওটা আস্তে 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 করে সেকশন বাই সেকশন ওটা ডিভাইড হয়ে যাবে। তো এটাই হচ্ছে ডিলিনিয়েট আর ডিসেকশনের ডিফারেন্স। এটা অনেক সময় এইবারই এসেছিল তোদের এক্সপ্লেন হয়তো, হ্যাঁ এবারই তো এসেছিল। তো এটা পোস্টার ক্যাপসুলে বিপিসি ইজ অফেন থিন, ঠিক আছে। তো এটা আরেকটা, হ্যাঁ এটা এডকমেও তোদের একটা কোশ্চেন আছে যে এই পেশেন্টকে কি এক্সপ্লেন করবো অপারেশনের আগে। পেশেন্টকে অলওয়েজ এক্সপ্লেন করে রাখতে হবে যে আপনার হয়তো লেন্স বসানোর জন্য আরেকবার অপারেশন করতে হবে, কেন সেকেন্ডারি আইওএল প্ল্যান করতে হবে। নর্মালি কি হয়, তুই যত সাবধানেই কর, সে ডিসেকশন কর ডিলিনিয়েট কর, সেটা পরের কথা, এখানে একটা ছোট রেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার রেন্টটা ধর তুই আবার আরএল নিয়ে গেলি, ও রেন্টটা আস্তে আস্তে বেড়ে যেতে পারে, এতটা হয়ে গেল, তখন তো তুই আইএল প্লেস করতে পারবি না। তখন যেটা করতে হয়, পেশেন্টের সুচার দিয়ে বন্ধ করে কিছুদিন পরে আমরা সেকেন্ডারি আইএল প্ল্যান করতে পারি। আরেকটা করা যায়, অন টেবিলও করা যায়, যদি তোর কাছে ভিট্রেক্টমি অপশন থাকে তাহলে ভিট্রেক্টমি করে সেকেন্ডারি আইএল প্ল্যান করতে পারি, ঠিক আছে। তো এটা কিন্তু এডকমে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কি এক্সপ্লেন করবো, ঠিক আছে। আর তোদের যখন এক্সপ্লেন হয় বা এডকম দেয়, টু দ্য পয়েন্ট লিখবি, হ্যাঁ মানে এখানে এলো তুই পিএসসি পিপিসির কজ ওসব লিখিস না, যেটা জিজ্ঞেস করেছে সেটাই লেখ। যাতে যদি কমও লিখিস কোনো অসুবিধা নেই, টু দ্য পয়েন্ট লিখিস, ঠিক আছে। কী কী প্রিকশন নিবি যেটা বলছিলাম, একটা হচ্ছে হাইড্রো ডিসেকশন করবো না, হাইড্রো ডিলিনিয়েট করবো, সেকো খুব আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে। আরও অনেক টেকনিক আছে,
মানে কার্টোসেল টেকনিক আমরা বলি যেগুলো, মানে এইখান দিয়ে না দিয়ে এখান দিয়ে আস্তে 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 করে খেতে হবে, ঠিক আছে, মানে ইমার্সিভেশন করতে হবে, জেন্টেল হ্যান্ডলিং করতে হবে, কারণ একটু যদি হয় তাহলে এটা পুরো রেন্ট হয়ে যাবে, আর একবার রেন্ট হলে এখান দিয়ে ভিট্রিয়াস আসতে থাকবে, ঠিক আছে। আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এইগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল, একটা হচ্ছে পিএসসি, একটা হচ্ছে পারসিস্টেন্ট ফিটাল ভাস্কুলেচার, পার্সিস্টেন্ট ফিটাল মেমব্রেনও বলে এটাকে। আর আফটার ক্যাটারেক্ট এক্ষেত্রে হবে না, আফটার যদি মানে অপারেশনের পরে যদি এরকম আসে তখন এটা আফটার ক্যাটারেক্ট, ঠিক আছে, মানে পিসিও যেটা বলছি, যদি সিডোফেকিক হয়, এটা তো বুপথালমাস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্য ইমেজ শোজ বাইল্যাটারালি এনলার্জ আইবল উইথ ব্লুইশ কর্নিয়া, এই ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ বুপথালমাস। এটা অনেকে ধরো অ্যাফেকিয়া বলছিলিস মোস্ট প্রবাবলি, ঠিক আছে, এটা এক মতেই অ্যাফেকিয়া তো নয়। প্রথম কথা একটা বাচ্চা ছেলে চোখ এরকম এতটা মেগালো কর্নিয়া হয়ে আছে, তো এটা অ্যাফেকিয়া তো কোনো মতেই নয়, ঠিক আছে। তো হচ্ছে যে এটা কর্নিয়ার ডায়ামিটার কত হয় মোটামুটি, এটা 14 মিলিমিটার, ওই হ্যাঁ মোটামুটি 13-14 যদি বেশি হয় তাহলে আমরা বলবো এটা অনেকটাই বেশি, মানে অলমোস্ট দেখ স্কেলা দেখাই যাচ্ছে না, এই একটু জাস্ট দেখা যাচ্ছে, তো এটা মেগালোকর্নিয়া বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। কি ট্রায়াড আছে, ট্রায়াডটা হচ্ছে বেফারাস্পাজম, ফোটোফোবিয়া, এপিফোরা, এগুলোই, ঠিক আছে। আর কি হবে এখানে, হ্যাপস ট্রায়া হবে, একটু আগে আমরা বলছিলাম ভোক্স ট্রায়া ইন কেরাটোকোনাস, এখানে হ্যাপস ট্রায়া, ডেসমের মেমব্রেন ব্রেক হবে। আর আইওপি তো সিভিয়ার হয়, মানে এদের আইওপি হবে প্রায় 40-50, এবং এদের না খুব তাড়াতাড়ি ওই জন্য ইন্টারভেনশন করতে হয়, এবং এগুলো ড্রাগ দিয়ে কমবে না, কারণ এর প্যাথোলজিটা যেটা সেটা হচ্ছে ড্রাগ দিয়ে তুই 40টা হয়তো কত কমাবি, 33% রিডাকশন হলে কত হবে, 10 কমবে 30, তাও তো এক্সেসিভ বেশি। আমার যেখানে টার্গেট হচ্ছে 16-17, সেখানে 33 মানে অলমোস্ট ডবল, তো ড্রাগ দিয়ে তুই এটা কমাতে পারবি না, ড্রাগ দিয়ে আমরা 30-40%-এর বেশি কমানো সম্ভব নয়, তো এটা বেসিক্যালি ওটি করতেই হবে তোকে। এখানে গনিওস্কোপি কি করে করবো বলতো, বাচ্চা ছেলে তো, গনিওস্কোপি কি সিট ল্যাম্পে করা সম্ভব, এটা ডিরেক্ট, এখানেই একমাত্র কন্ডিশন যেখানে আমরা ডিরেক্ট গনিও করবো। দেখবি গনিওস্কোপি একটা শর্ট নোট আছে তোদের, সেখানে তোদের ডিরেক্ট ইনডিরেক্ট করে লিখতে হয়, ডিরেক্টের খুব একটা ইন্ডিকেশন কোথাও নেই, একমাত্র বাচ্চাদের যখন আমরা ওটি করি তখনই আমাদের ডিরেক্ট গনিও করে দেখতে হয়, ঠিক আছে। এইখানে দেখ আসবে, এই যে এখানে যখন গনিওটমি করছি, গনিওটমি তো গনিওস্কোপ ছাড়া করতে পারবো না, তখন আমাকে ডিরেক্ট গনিও করে কৈপি বা বুসাক্কা যে লেন্সগুলো আছে সেগুলো দিয়ে অনেক সময় করা হয়, ঠিক আছে। ট্র্যাবিকুলোটমি করতে পারি, বা এইটা এখন প্রেফার করা হয় কম্বাইন্ড ট্র্যাবিকুলোটমি ও ট্র্যাবিকুলেক্টমি, ঠিক আছে, এটা একটু মনে রাখিস। আর কি কি ইনভেস্টিগেশন করবো সে একই, ঠিক আছে, তবে পেশেন্টকে অ্যাডাল্ট পেশেন্টের ইনভেস্টিগেশন করা এর ইনভেস্টিগেশনের মধ্যে অনেক ডিফারেন্স, এটা এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া করতে হবে, বাচ্চার তো আর তুই ডাইরেক্ট ফান্ডাস দেখতে দেবে না, কোনো বাচ্চা দেখতে দেবে না, তাই অন্তত কিছু প্রোপোফল বা কিছু দিয়ে জাস্ট একটা সিডেট করে তারপরে এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া করে তারপর আমরা ওটি প্ল্যান করব, মানে ওটির দিনে তোকে এগুলো দেখলে হবে না, ঠিক আছে। কতটা এখন ধর পেশেন্টের এতদিনই হয়ে গেছে যে অপটিক ডিস্ক পুরো অ্যাট্রফি হয়ে গেছে, তবে তার আর ওটি করে কি লাভ, তার তো অলমোস্ট লস্ট হয়ে গেছে, ঠিক আছে। আর না করলে যেটা হবে বলছিলাম অপটিক অ্যাট্রফি, অ্যামব্লিওপিয়া তো কিছু না কিছু হবেই, কারণ পেশেন্টের কিছু না বাইল্যাটারাল অ্যামব্লিওপিয়া হতে পারে, ইউনিল্যাটারাল অ্যামব্লিওপিয়া হতে পারে, কিন্তু হবেই অ্যামব্লিওপিয়া, মানে এরকম যদি কন্ডিশন হয় হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, ঠিক আছে। লাস্ট আজকের এটা তোর ছিল, হ্যাঁ তোর যে কোশ্চেনটা বলছিলি যে কি কি অ্যাসোসিয়েশন, কোশ্চেনটা তা ছিল না, কোশ্চেনটা আমি দেখছিলাম সেদিন, সেটা ছিল যে মানে এটার জন্য এটা কি কারণ হয়েছে, ব্লান্ট ট্রমা, ব্লান্ট ট্রমাতে আর কি কি অ্যাসোসিয়েশন, মানে ভোসিয়াস রিং আগের দিন জিজ্ঞেস করছিলিস আমাকে, ওটাই বলছিলাম। তো কি আছে, হোয়াট ইজ দি ডায়াগনোসিস বেসড অন দ্য অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে ডি শেপেড পিউপিল, এই যে ডি হয়ে গেছে, ডি শেপেড পিউপিল একমাত্র ব্লান্ট ট্রমাতেই নর্মালি হয়, ঠিক আছে। অনেক সময় পোস্ট অফ ক্যাটারাক্ট সার্জারি করেও হতে পারে, কিন্তু একদম এরকম ক্লাসিক্যাল জাস্ট রুট থেকে উঠে গেছে এরকম হবে না, পোস্ট অফে না মানে ওরকম র্যান্ডাম একটা ডিস্ট্রিবিউশন হয়, এখান থেকেও ছিটতে পারে, এখান থেকেও ছিটতে পারে, এখান থেকেও, যেখান থেকে ইচ্ছা হতে পারে। দ্য লাইকলি কজ হচ্ছে ব্লান্ট ট্রমা টু দি আই, ওখানে যে কোশ্চেনটা ছিল তোদের অস্কিতে, এখানেই বলা ছিল ব্লান্ট ট্রমার আর কি কি অ্যাসোসিয়েশন আছে, ওটা বুঝতে ভুল করেছে মনে হয়, যেটা ও হয়েছে যে এটার আর কি কি অ্যাসোসিয়েশন আছে, ঠিক। ইন দ্য অ্যাকিউট সেটিং ম্যানেজমেন্ট কি থাকবে, প্রথমে ভিজুয়াল অ্যাকুইটি দেখবো, সেরকম যদি প্রবলেম না হয় খুব এই পেশেন্টের অবশ্য হবে, এই পেশেন্টের যেটা প্রবলেম হবে যেটা হচ্ছে দুটো পিউপিল হয়ে গেছে, বলতেই পারি দুটো পিউপিল, তাহলে পেশেন্টের একটা ডিপ্লোপিয়া হওয়ার হাই চান্স থাকবে পেশেন্টের, ঠিক আছে। তো এইগুলো যেটা কারেক্ট করতে হয় সেটা হচ্ছে একটা 10-0 নিডিল হয়, স্ট্রেট 10-0 নিডিল দিয়ে এটা থেকে এটাকে ক্লোজ করে দিতে হয়, ঠিক আছে। এটা কিন্তু রিপেয়ার করে দেওয়াই ভালো, কেন এই পেশেন্ট নাহলে ভীষণ ফোটোফোবিয়া নিয়ে আসবে, ডিপ্লোপিয়া নিয়ে আসবে, খুব ইরিটেশন হবে। আরেকটা কি, হোয়াট আর দ্য পোটেন্সিয়াল কমপ্লিকেশন,
যদি না করি, একটা হচ্ছে গ্লকোমা হতে পারে, ঠিক আছে, আর হচ্ছে ক্যাটারেক্ট ফর্মেশন হতে পারে, এগুলো ব্লান্ট ট্রমার জন্যই বেসিক্যালি, ঠিক আছে, আর আরডি হতে পারে, কেননা কোথাও না কোথাও টিয়ার হয়েছে ব্লান্ট ট্রমার জন্য, সেই জন্য। আর সার্জিক্যাল ইন্টারভেনশন কি করব, যেটা বলছিলাম, এটাকে রিপেয়ার করাই হচ্ছে বেটার। এবার ক্যাটারাক্ট বা গ্লকোমা হলে সেগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে, আরডি হলে আরডি ট্রিট করতে হবে, ঠিক আছে।